Hi everyone, this is Abul and you watching Abul Apiary YouTube channel. তো অনেকেই লাভ বার্ডের ব্রিডিং এ আনসাকসেসফুল হয়ে আছেন। তো আজকের ভিডিওটা তাদের জন্যই যে যারা লাভ বার্ড ব্রিডিং এ যারা সাকসেসফুল হয়নি, মন ভেঙে গেছে, তো তাদের জন্য আবুল অ্যাভিয়ারি আবুল কিন্তু সব সময় আপনাদের সাপোর্টিং এ আছে। তো আজকের ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি যে যারা লাভ বার্ড ব্রিডিং এ সাকসেসফুল হয়নি তারা কিভাবে কি মেনটেন করলে লাভ বার্ড ব্রিডিং এ সাকসেসফুল ব্রিডিং করাতে পারবেন বা কি পাখি নিলে ভালো ব্রিডিং করাতে পারবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটিকে আগে থেকে একটা লাইক দিয়ে দেন এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল বা কম্পিউটার চত্বরে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ওপরে দেখুন ফলো বাটন আছে, ফলো বাটনটাকে প্রেস করে দেন যাতে পরবর্তী এরকম পাখি রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল বা কম্পিউটার চটকরে পৌঁছায়। তো চলুন, ব্রিডিং এর ক্ষেত্রে আপনাকে যদি সাকসেসফুল হতে হয় প্রথম যে কাজটা করতে হবে, ফার্স্ট দেখুন আমার যে কেস সাইজ আছে, এই যে কেস সাইজটা এটা কিন্তু লম্বা আছে হচ্ছে 3 ফুট, ঠিক আছে, 3 ফুট লম্বা আছে, চওড়াটা আছে আপনার হচ্ছে 1.5 ফুট, হাইট আছে 1.5 ফুট। তাহলে 3 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুটের কেজ আপনাকে ফার্স্ট অফ অল দিতে হবে। 2 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ট্রে আছে, ট্রেতে একটা জলের পাত্র, একটা সফট ফুডের পাত্র, একটা দানার পাত্র আপনাকে কিন্তু দিতে হবে, 3টে জিনিস। 3 নম্বর যে পয়েন্টটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার পাখি যেন 12 মাসের উপরে হয়। আমরা নতুন ব্রিডাররা কি করি, এক্সাইটমেন্টের সাথে সাথে যখন পাখি 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে তখনই বক্স লাগিয়ে দিচ্ছি, তখন গিয়ে পাখিটা বক্স লাগানোর ফলে পাখিটা ব্রিডিং মুডে চলে আসছে, কিন্তু তাদের বয়স না হওয়ার কারণে তাদের কিন্তু ডিমগুলো ইনফার্টাইল হচ্ছে। তো 12 মাস আপনাকে সঠিক বয়সটাকে নির্ধারণ করতে হবে। তারপরে যে পয়েন্টটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, ডিএনএ আপনাকে করিয়ে নিতে হবে বা ডিএনএ করা পাখি আপনাকে কিনতে হবে। আপনার মেল ফিমেল যদি কনফার্ম না থাকে, যদি দুটো ফিমেল হয়ে যায় সেক্ষেত্রে আপনার এগ দেবে, কোনো দিনই কিন্তু ফার্টাইল হবে না। আর আপনার যদি মেল যদি আবার ডিসব্যালেন্স হয় বা ডিসেবল হয় তখন কিন্তু আপনার পাখি কিন্তু ব্রিড করলেও আপনার কিন্তু কোনো ডিম থেকে বাচ্চা হবে না। পয়েন্টটা খেয়াল রাখতে হবে সেটা হলো লাভ বার্ডের যেন মেল ফিমেলে যেন বন্ডিং হয়। অনেকে আছে মেল ফিমেল বন্ডিং নেই, আমি বক্স লাগিয়ে দিলাম তাড়াহুড়ো করে, তাহলেও কিন্তু আপনার যদি এগ লে করে সেক্ষেত্রেও কিন্তু আপনার কোন রকমের ডিম থেকে বাচ্চা আপনি পাবেন না। তারপরে যে খেয়ালটা রাখতে হবে, আমরা লাভ বার্ড ব্রিডিং এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করি না, আমরা সব ফুড ঠিকঠাক দিই না। আমরা বিট, গাজর, সবজিট বা কেনারি সিড এইগুলোকে আমরা ঠিকঠাক ভাবে দিই না, যার জন্য নিউট্রিশনাল ভ্যালু ঠিকঠাক না হওয়ার কারণে কিন্তু লাভ বার্ড ব্রিডিং করে না। আমার এই ফার্মে আপনারা এই যে বেবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিমেল আছে, পুরো ডিএনএ করা। আর ওপরে যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেল আছে, সবগুলো মেল এবং ফিমেল আলাদা করা আছে। এবং যারা চাচ্ছেন যে দাদা আমি এতদিন ওয়েট করব না, আমাদের ব্রিডিং পেয়ার লাগবে, ব্রিডিং পেয়ার আমার কাছে মোটামুটি আপনাদের কাছে 1 2 3, ঠিক আছে, 3 পেয়ার হচ্ছে ব্রিডিং পেয়ার আছে। অনেকেই বলবে দাদা মার্কেটের থেকে আপনার দাম বেশি। একটা কথা বলবো যে মার্কেটে আপনি যদি যান ব্রিডিং পেয়ার আপনাকে ফার্স্ট অল দেবে না, বলবে ব্রিডিং পেয়ার অ্যাডাল্ট পেয়ার, কিন্তু ডিম বাচ্চা আপনার কখনোই করবে না। কেন করবে না? কারণ কোনো না কোনো প্রবলেম থাকলে কিন্তু ছাড়ে না মার্কেটে যারা বিক্রি করে। কিন্তু আমার ব্রিডিং পেয়ার এগুলো রেজাল্ট করা, এদেরই বাচ্চা কিন্তু এইগুলো, এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কিন্তু এই 3 পেয়ার 5 পেয়ার থেকেই সমস্ত কিছু করা, ডিএনএ করা আছে। এবারে যদি ব্রিডিং পেয়ার চান তাহলে আপনার, আমি ছোটবেলা থেকে বড় করেছি, তাদেরকে খাইয়ে তাদের থেকে ব্রিড নিয়েছি, এবারে আমি অন্য আরো আপগ্রেড নিউট্রিশন আনবো, যার জন্য কিন্তু এই ব্রিডিং পেয়ারগুলো ছেড়ে দেবো। তো আর অন্য কোনো কারণ নয়। এবং কেউ চাচ্ছে সব থেকে ভালো হচ্ছে বাচ্চা থেকে কিনে 6-8 মাসের বাচ্চা বা কিনে আপনি ডিএনএ করিয়ে বা ডিএনএ করা কিনে যখন আপনি ব্রিডিং করাবেন তখনই কিন্তু আপনার ভালো রেজাল্ট হবে। তো আজকের এটুকুই বলার ছিল। তো যারা লাভ বার্ডে আর কি সমস্যায় আপনারা পড়ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই সময় ওয়েদার কিন্তু খুবই ফ্ল্যাকচুলেট হচ্ছে, হিউমিডিটি অনেক বেশি, যার জন্য এই সময় ব্রিডিং করানোর দরকার নেই। পুরোপুরি যখন বর্ষা লেবে যাবে অক্টোবর থেকে আপনারা কিন্তু বক্স দেওয়া চালু করবে। তো এবার যাদের ব্রিডিং পেয়ার দরকার তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যাদের বাচ্চা থেকে নিতে যাচ্ছেন মোটামুটি 6 মাস 8 মাস বয়স এইরকম বেবি নিতে যাচ্ছেন, ফার্স্ট টাইম ব্রিড করবে, তাও আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন যে আপনাদের কোন কোন পেয়ার আপনাদের লাগবে, এবং আগের ভিডিওটা আপনারা দেখে নেন যে কি পেয়ার আমার কাছে ছিল, কি মিউটেশনের বেবি আছে, সমস্ত কিছু ডিটেল আগের ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওকে এখানে শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা।